এইটা আমাদের কলমের সাপোর্টে বিমের যে অবস্থানটা সেইটা আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা আমাদের কলম কলমের যে ডালাই কাস্টিং এখানে করা হয়েছে তার থেকে কিন্তু বিমের যে রডগুলো আমরা এখানে ব্যবহার করেছি নিচে কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কিন্তু ক্লিয়ারেন্স এখানে পর্যাপ্ত এখানে আছে। এখানে আমাদের কোনো সমস্যা নাই। তো আমি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক ক্ষেত্রে কলম যখন আমরা এখানে কলমের কাস্টিং করি, কাস্টিং করার ক্ষেত্রে দেখা যায় কি যে কলমগুলো একটু বেশি কাস্টিং হয়ে যায়, ঠিক আছে। তো বেশি কাস্টিং হওয়ার পরে যে লেভেলটা আপনাদের আমরা বিমের জন্য আমরা এখানে যে লেভেলটা আমরা এখানে থাকে, তো তার থেকে যখন এখানে বেশি কাস্টিং হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা অনেক জায়গাতেই দেখি যে ওইটাকে কিন্তু এইভাবে রেখে তারপরে কিন্তু এর নিচে কিন্তু এখানে বিমের সেন্টারিংগুলো এখানে করে। তো সেক্ষেত্রে কিন্তু কলমের মধ্যে কিন্তু বিমের রডের যে ক্লিয়ারেন্সটা সেটা কিন্তু এখানে পর্যাপ্ত হয় না। তা আমরা কিন্তু এখানে আপনারা দেখেন যে এখানে বেশি হওয়ার পরে কিন্তু কলমটাকে ভেঙে এখানে সমান করা হয়েছে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা বিমের ক্লিয়ারেন্সটা কিন্তু সব জায়গায় আমরা এখানে ঠিক রাখতে হবে। শুধু খালি আমাদের কলমের বাইরে ঠিক রাখলে চলবে না, কলমের ভিতরেও যেন আমাদের বিমের রডের ক্লিয়ারেন্স ঠিক থাকে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক ঠিকাদার সাহেব আছে যারা এখানে কলমের এই অংশটুকু না ভেঙে এইভাবেই রেখে দেয় 2 ইঞ্চি পরিমাণ ঢালাই, পরে কিন্তু তারা এই বিমের যে রডটা সেটা এখানে ফেলে, তারা বলে যে এটা কভারিংয়ের কাজ করবে, কিন্তু আসলেই না, এটা কভারিংয়ের কাজ করবে না, এটা আরও কভারিংটাকে আমাদের নষ্ট করে ফেলে। তো অবশ্যই এটাকে সমান করে তারপর এখানে কাজটা করবেন, তাহলে কিন্তু কলমের ভিতরে আপনার এখানে বিমের ক্লিয়ারেন্সটা এখানে পর্যাপ্ত পাবেন। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।